আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। প্লেন আসতেছে। মানুষের এখানে মোটামুটি ভালো দিক থাকে, কারণ ঢাকার মধ্যে আসলে মাথার উপরে দিয়ে যদি প্লেন যায় সেটা হচ্ছে একমাত্র এই জায়গাটা যেখানে কিনা আপনার প্লেন সরাসরি আপনি ল্যান্ড করতে দেখতে পারবেন, অ্যান্ড একদম আপনার মাথার উপর দিয়ে যাবে। সো এটা একটা অন্যরকম ফিলিংস, কারণ অনেকে আসলে প্লেন ওইভাবে দেখে না সামনাসামনি থেকে। আমরা এই এলাকা, আমরা ছোট থেকে বড় হয়েছি কিন্তু এরকম পরিবেশ। সো আমরা ছোট থেকে বড় হয়েছি প্লেন দেখতে দেখতে, প্লেনের আওয়াজ শুনতে শুনতে। আর নতুন যারা কিনা আসে এই এলাকায়, রাতে তারা অনেকেই ঘুমাইতে পারে না, কারণ প্লেনের আওয়াজ। মাঝে মধ্যে ফাইটার শো থাকে বিভিন্ন কারণে, তারা ঘুমাইতে পারে না। বাট আমাদের কিন্তু এটা কোনো ইফেক্টই পড়ে না আসলে, কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো আপনারা যারা কাছে থেকে প্লেন দেখতে চান তারা চলে আসতে পারেন বাউনিয়া রানওয়ে। এটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা প্রথমে চলে আসবেন এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে আপনি হচ্ছে বাসে করে চলে আসতে পারেন জসিমউদ্দিন। জসিমউদ্দিন থেকে আপনি রিক্সাতে উঠলেই রিক্সা আছে, লেগুনা আছে, অটো আছে, বললেই হবে যে আমি রানওয়েতে যাব, প্লেন দেখতে যাব রানওয়েতে, তাহলেই হবে। এখানে আপনারা ইজিলি চলে আসতে পারবেন। যদি রিক্সা আসেন সর্বোচ্চ 30 টাকা ভাড়া নেবেন, 30-40 টাকা সময় সাপেক্ষে। এবং লেগুনাতে আসলে 10 টাকা 15 টাকা এরকম নিবে। সো যারা কিনা সরাসরি প্লেন ল্যান্ড করার এক্সপিরিয়েন্স নিতে চান এবং খুবই কাছে থেকে দেখার এক্সপিরিয়েন্স করতে চান, তারা চলে আসতে পারেন আমাদের বাউনিয়া রানওয়েতে। অ্যান্ড এই তো, এখান থেকে খুব ভালো একটা ভিউ আপনারা পাবেন। চলুন আজকে একটা ডিফারেন্ট পার্টি। জসীমউদ্দিন রোডের মধ্যে এই রুটটা খুবই সুন্দর। এটা আপনার সরাসরি উত্তরা 3 নম্বর সেক্টর ফ্রেন্ডস ক্লাবের সাথে কানেক্টেড। এই রোডটা খুবই ওয়াইড এই রোডটা। আসলে ঢাকা শহরে এরকম রোড পাওয়া খুবই ডিফিকাল্ট ভাই। তা আপনার মেইন রোড না, এটা কিন্তু ভিতরের রোড আর কি, ভিতরের গলির রোড। ঢাকা শহরের যদি আপনার প্রত্যেকটা অলিগলির রাস্তা এরকম ওয়াইড থাকতো, জ্যাম জট লাগার কোনো প্রশ্নই আসতো না। আর অবশ্য আমাদের বাঙালিদের একটু সমস্যা আছে, যেমন আপনার একটু রাস্তা খালি জায়গা পাইলেই এখানে তখন দেখবেন যে এই রাস্তার অর্ধেক পর্যন্ত ফুটপাত, তারপর দোকানপাট, হকার্স, হ্যাঁ, এগুলা। তো এই জিনিসটা আমাদের একটু মনে হয় সবারই সচেতন ভাবে আসলে লক্ষ্য করা উচিত। তবে তারা গরিব মানুষ, তাদেরও আসলে ওইভাবে কোনো মানে ব্যবস্থা না থাকার কারণেই কিন্তু তারা বাধ্য হয়ে আসলে এইসব জায়গায় তাদের ব্যবসা চালাচ্ছে। ফাঁকা আছে, সরকারের উচিত যাই এসব বিষয়ে একটা লক্ষ্য রাখা। টান দিয়া দেখি। আর গাইস, যারা যারা ভিডিওটা দেখতেছেন আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে করতে পারেন, কোনো সাজেশন দেওয়ার থাকে সেটাও কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।